সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন আওয়ার অফ এআই 2026 এইটির ক্যাম্পেইনে অংশগ্রহণ করার জন্য। অবশেষে আপনাদের সঙ্গে একটি টিউটোরিয়াল শেয়ার করছি কিভাবে এই কাজগুলো করবেন। আপনাদের গ্রুপে আমরা একটি লিংক শেয়ার করব। এই যে লিংকটি দেখতে পাচ্ছেন, এটি আমি গ্রুপে দিয়ে দিব। এই লিংকে ক্লিক করার পর কি কি স্টেপ আসবে সেগুলো আমি দেখাবো এই ভিডিওতে। অনেকেই নিজেই পূরণ করে ফেলেছেন, এমনকি সার্টিফিকেটও নিয়ে ফেলেছেন, কিন্তু সেটি কোনো ফলপ্রসূ হবে না যদি না আমরা এই প্রসেসগুলো ফলো করি। তো কিভাবে করবে চলুন দেখে নিই। প্রথমে আমাদের এই ফর্মে ক্লিক করতে হবে। এটি একটি গুগল ফর্ম, এই লিংক আমরা দিয়ে দিব গ্রুপে। ক্লিক করার পর কি হবে দেখি আমরা। আমাদের সামনে এরকম একটি ফর্ম চলে আসবে। এখানে আমাদের সকল তথ্যগুলো পূরণ করতে হবে। এটি খুবই গুরুত্বপূর্ণ। আমি এখানে আমার নামই ব্যবহার করব। আপনারা আপনার নাম ব্যবহার করবেন। এরপর খুবই গুরুত্বপূর্ণ বিষয় যেটি, সেটা হলো ইনস্টিটিউট। এখানে সবাই আমরা যেভাবে আমি দেখাচ্ছি ঠিক সেইভাবেই লিখব। BIAM বড় হাতের অক্ষরে অর্থাৎ ক্যাপিটাল লেটার, তারপর স্কুল, এরপরে আমরা BIAM ল্যাবরেটরি লেখা হয়নি, ল্যাবরেটরিটা লিখে ফেলি। BIAM ল্যাবরেটরি স্কুল এবং অ্যান্ড আমরা এই সিম্বলটা ব্যবহার করব, এবং কলেজ এবং বগুড়া লিখব। আমরা যারা BIAM ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ বগুড়া থেকে এই কাজটি করছি তারা সবাই কিন্তু ঠিক এই ফরম্যাটে লিখবো। আমি যেভাবে লিখেছি ঠিক এইভাবে, BIAM ক্যাপিটাল লেটারে, তারপর ল্যাবরেটরি L, স্কুলের S, তারপরে প্যারেনথেসিস, অর্থাৎ এটা এই অ্যান্ড সিম্বল, কলেজের C এবং বগুড়া, এভাবে লিখবো। এখানে আমি শিক্ষক দিতে পারি, শিক্ষার্থী দিতে পারি, যে কোনোটা দেওয়া যায়। আমি শিক্ষক হিসেবে দিলাম, আপনারা শিক্ষার্থী হিসেবে দেবেন, অথবা আমি শিক্ষার্থী হিসেবে দিচ্ছি, কোনো সমস্যা নেই। জেন্ডার, ক্লাস, কোন ক্লাস দেবো, যে কোনো একটা ক্লাস দিয়ে নিই। মনে রাখতে হবে আমাদের কিন্তু এই ক্যাম্পেইনটি শুধুমাত্র 6 থেকে 9 পর্যন্ত। এর বাইরে যদি কেউ দেয় অথবা মিথ্যা কেউ দেয় তাহলে সেটি আমাদের গ্রহণযোগ্য হবে না। ডিভিশন রাজশাহী, জেলা বগুড়া, এবং অবশেষে অবশ্যই আপনাদের নিজেদের ফোন নাম্বার। এরপরে জমা দিয়ে দিব। জমা দেওয়ার পর আমাদের সামনে এরকম একটি কোড লিংক চলে আসবে। আমরা এই লিংকে ক্লিক করব। করার পর আমাদের এরকম একটি পেজ আসবে। আপনারা সরাসরি এই পেজ থেকে কাজ করছেন, কিন্তু আমাদের গুরুত্বপূর্ণ, আমরা পূর্বে যে ফর্মটি পূরণ করলাম এটি আমাদের পূরণ করতে হবে। অথবা যদি আমরা এই সরাসরি পেজে আসি তাহলে এই কাজটি করবে না, আমাদের কোনো কাজ হবে না। আমাদের ওই ফর্মটি পূরণ করা জরুরি। আমরা কোন প্রতিষ্ঠান থেকে এটি পূরণ করছি এটা আমাদের জানা অত্যন্ত জরুরি। যদি আমরা সরাসরি ওই ফর্ম পূরণ না করে এই পেজ থেকে কাজ করি তাহলেও কাজ হবে, কিন্তু আমাদের কাছে কোনো তথ্য থাকবে না কে কে আমাদের প্রতিষ্ঠান থেকে এই কাজটি করেছে। যেহেতু আমাদের কাছে কোনো তথ্য থাকবে না, পরবর্তীতে কোনো সার্টিফিকেট প্রদান করা হলে আপনারা কিন্তু সার্টিফিকেট পাবেন না, ঠিক আছে? সুতরাং এই বিষয়টি আমাকে মাথায় রাখতে হবে। এরপরে আমরা এখানে অনেক কয়টা গেম দেখতে পাচ্ছি, অর্থাৎ এই ক্যাম্পেইনে যতগুলো গেম আছে সবগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি। যেমন প্রথমে আছে ডান্স পার্টি, মিউজিক ল্যাব, মিক্স অ্যান্ড মুভ উইথ AI ফর ওশেনস। এরপরে আরো কিছু গেম আছে যেটা আমরা এখানে ক্লিক করলে জানতে পারবো। আমি শুধু একটি দেখিয়ে দিব, বাকিগুলো আপনারা প্লে করে 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 সার্টিফিকেট অর্জন করবেন, ঠিক আছে? তো আমি ডান্স পার্টিতে ক্লিক করলাম। করার পর আমাদের সামনে একটি পেজ চলে আসবে। এটা হলো studiocode.org এর একটি ওয়েবসাইট। এখানে আমরা
এই গেমগুলো খেলতে পারবো। খেয়াল করুন, এখানে একটি পর্দা দেখা যাচ্ছে। এখানে আমাদের টিউটোরিয়াল দেখানো হবে, কোন গেমটি কিভাবে খেলতে হয় সেটা একটি ধারণা দেওয়া হয়েছে। তবে এটি আমি প্লে করছি না, কারণ এটি প্লে করলে আমি কপিরাইট আইনে পড়ে যাব। এই জন্য আমি এটি ক্রস করে দিচ্ছি। ক্রস করে দেওয়ার পর আমাদের সামনে আপনার টিউটোরিয়ালটা দেখে তারপরে ক্রস করবেন। তারপর এখানে আপনি আপনার বয়স নির্ধারণ করে দিবেন, ধরে নিলাম 14। এরপর ওকে কন্টিনিউ করব। করার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে বা পর্দা আসবে। এখানে কিন্তু আমাকে বলেই দিয়েছে যে ড্র্যাগ দ্য বক্স, বা এটাকে ব্লক বলা হয়, ইনটু দ্য ওয়ার্ক স্পেস অ্যান্ড কানেক্ট ইট ইনসাইড দ্য সেটআপ ব্লক। অর্থাৎ এই বক্সটাকে এই সেটআপ বক্সের মধ্যে নিয়ে আসতে হবে। চুজ ক্যাট অর স্লট টু ক্রিয়েট ইউর ফার্স্ট ড্যান্সার। অর্থাৎ এখানে কিন্তু আমাদের বলেই দিয়েছে, ঠিক আছে, যে আমাদের কি কি কাজ করতে হবে। তো আমি একটা দেখিয়ে দিব, বাকিগুলো আপনারা করবেন এবং সার্টিফিকেট অর্জন করবেন। এটি মূলত আমাদের এই ক্যাম্পেইনের বিষয়, যেটি আপনারা পূরণ করে বা সম্পন্ন করে একটি সার্টিফিকেট অর্জন করতে পারবেন। এটি আমার দরকার নেই, আমি শুধু প্রথমটা দেখিয়ে দিই। এটাই মূলত প্রোগ্রামিং। এখানে আমাদের কোডও দেওয়া আছে, কিন্তু কোড আমাদের এই মুহূর্তে দরকার নেই। আমরা ব্লকের সাহায্যে কোড করব। কি বলেছিল, এই ব্লকটাকে এই সেটআপ বক্সের মধ্যে নিয়ে আসতে হবে। দেখুন আমি ধরে ড্র্যাগ করে নিয়ে আসলাম। নিয়ে আসার পর এখানে আমাদের বেশ কিছু অপশন আছে। এটাকে বলা হয় ওয়ার্ক স্পেস। এই যে আমি দেখতেই পাচ্ছি, এটা ব্লক, এই পাশে কোড সাইট, এই পাশে ইনস্ট্রাকশন। দেখুন এখন কি হয়, এখানে বলেছিল ক্যাট অথবা স্লোট সিলেক্ট করতে, তো আমি ক্যাট রাখলাম। এখানে সেন্টার সব বিভিন্ন পজিশন আছে, আমি সেন্টারেই রাখলাম। ঠিক আছে, এরপর আমার কাজ কিন্তু এই দুইটাই। এরপর কি করতে হবে, রান করতে হবে। ঠিক আছে, এখানে সিলেক্ট সং আছে, তো এখান থেকে আমরা অনেক সং সিলেক্ট করতে পারি। এটা আপনারা করে দেখবেন। দেখুন রান করলে কি হয়। দেখুন আমরা সঠিকভাবে এবং সফলভাবে কোডটি রান করতে সক্ষম হয়েছি, সেজন্য আমাকে কংগ্রাচুলেশন জানিয়েছে এবং ইউ কমপ্লিটেড পাজল 1। এরপর আমরা কন্টিনিউতে ক্লিক করতে পারি। এইভাবে আমি এটি এখন কন্টিনিউ করছি না, আমি আর কিছু বিষয় দেখিয়ে দিই। এইভাবে যখন দেখুন আমার 1 নাম্বার কমপ্লিট হয়েছে, এইভাবে যখন 10টা কমপ্লিট হয়ে যাবে তখন আমাকে একটা সার্টিফিকেটের পেজে নিয়ে চলে যাবে। ওই সার্টিফিকেটে আপনি আপনার নাম, আমি এটি দেখিয়ে দিব পর্যায়ক্রমে যে সার্টিফিকেটটি কিভাবে নিতে হয়। কারণ এই মুহূর্তে যদি আমি 10টা পাজল সলভ করি তাহলে সেটি দেখানো আসলে উচিত হবে না, কারণ এটা সেলফ লার্নিং, অর্থাৎ নিজে নিজে শেখা। আমি সর্বশেষ পাজলে এসে আমি দেখিয়ে দেবো কিভাবে সার্টিফিকেটটা অর্জন করতে হয়। তবে এখানে আমাদের এই ক্যারেক্টারগুলোর কিছু বিষয় আছে যেগুলো আপনারা এক্সপেরিমেন্ট করে করে দেখতে পারেন। যেমন আমি যদি সেন্টারের বদলে রাইট দেই, এরপর এখানে সং এর বদলে এই সংটা সিলেক্ট করি এবং ক্যাটের বদলে স্লট দিই, তাহলে কি হয় দেখুন। দেখুন এখানে বিড়াল আছে, তাই না? এবার স্লট চলে এলো। আচ্ছা, এটা হয়ে গিয়েছে। চলো আমরা কন্টিনিউ প্রেস করলে কি হয় দেখি। আচ্ছা, ঠিক আগের বারের মতো এখানেও নতুন একটি টিউটোরিয়াল চলে এসেছে। এই টিউটোরিয়ালটা আপনারা দেখে নেবেন এবং সেই অনুযায়ী কাজ করবেন। আমি টিউটোরিয়ালের বিষয়টাই এখানে বলে দিচ্ছি। এবার কি বলেছে, দা ব্লক, অর্থাৎ এই ব্লকটা লেট ইউ রান কোড হোয়েন ইউ প্রেস অ্যারো বাটন ইউজ দা এই ব্লক টু মেক দ্য ক্যাট ক্ল্যাপ। অর্থাৎ আমি যখন এই ব্লকটা, এই গ্রিন রঙের ব্লকটা, এটার নিচে নীল ব্লকটা যুক্ত করব, তখন এখানে আমার কিছু কাজ হবে। কি বলেছে, হোয়েন আপ প্রেসড, অর্থাৎ এই যে এই আপ বাটনটা প্রেস করলে। এখন একটু খেয়াল করুন, এখানে যদি আমি স্লট সিলেক্ট করি এবং এখানে রান প্রেস করি, দেখুন এখানে ক্লিক করার পরেও আমার কোনো ক্ল্যাপ দিচ্ছে না। আমি কিন্তু ক্লিক করছি কিন্তু কোনো কাজ হচ্ছে না। ঠিক আছে, ক্লিক করার পরে ওখানে কোনো ক্ল্যাপ দিচ্ছে না। কারণ কি, এখানে আমার স্লট ঠিক করা আছে এবং এখানে ক্যাপ ঠিক করা আছে। তাহলে হবে না, দুইটাকে আমার সমানভাবে রাখতে হবে। ঠিক আছে, আমি যদি স্লট সিলেক্ট করি এবং রান করি, তারপরে এই বাটনটা প্রেস করলে কি হয় দেখুন।
দেখুন ক্ল্যাপ দিচ্ছে। আমি যদি ক্ল্যাপের ডিরেকশনটা চেঞ্জ করে দিই তাহলে কি হয়? আমি চাচ্ছি আমি দুইটাই ক্যাট নিব এবং সেন্টারের বদলে আমি টপ দিব, অর্থাৎ আমার ক্যারেক্টারটাই টপে প্রদর্শিত হবে। আমি চাচ্ছি এটা টপে নয়, আমি বটমে দিব। আমার ক্যারেক্টার বটমে চলে এসেছে। অর্থাৎ এটাও আমার কমপ্লিট হয়ে গেল। এভাবে আমরা 10টি পাজল কমপ্লিট করব এবং সার্টিফিকেট অর্জন করব। তো সার্টিফিকেটে কিভাবে সেভ করতে হয় এটা আপনারা পারবেন, তারপর আমি পরবর্তী ভিডিওতে দেখিয়ে দিচ্ছি। আশা করি কারো কোনো সমস্যা হবে না। আমি আবারও বলছি, আমরা অবশ্যই আমাদের গ্রুপে সরবরাহকৃত লিঙ্কে ক্লিক করে প্রথমে ফর্মটি পূরণ করব, তারপরে আমরা এই কোড ওআরজিতে এসে আমরা এই কাজগুলো করতে পারবো। এবং আপনারা এটা সেভ রাখবেন, ভবিষ্যতে আপনারা এই কোড ওআরজি থেকে আরো যে 5টা গেম দেখালাম আমি, সেগুলো আপনারা প্লে করতে পারবেন। ঠিক আছে? অর্থাৎ এই যে এখানে যে 5টি গেম আছে এগুলো আপনারা পর্যায়ক্রমে খেলবেন, সলভ করবেন পাজলগুলো, পাজল টাইপের এগুলো, এবং সার্টিফিকেট অর্জন করবেন। এবং সবশেষে অবশ্যই সেই সার্টিফিকেটটা আমাদের সেন্ড করতে হবে। ঠিক আছে? তো এরপরে আমি আর গেম খেলবো না, পরবর্তী গেমটা এখানে লোড হোক, দেখা যাক। এটা আমি বলে দেবো না, এখানে হিন্টস দেওয়া আছে। যদি আমরা না বুঝি এই যে লাইট বাল্বে ক্লিক করলে আমাকে দেখিয়ে দিবে হিন্ট, ডু ইউ ওয়ান্ট এ হিন্ট, এখানে হিন্ট দিলে আমাকে বলে দিবে। আমরা এটা ইউটিউবে পাবো, তবে আমরা বুঝে বুঝে করার একটু চেষ্টা করব, তাহলে বোঝায় ভালো হয়। শুধু দেখে দেখে কাজ করে আসলে কাজ শেখা যায় না, কিছুটা এক্সপেরিমেন্ট করা উচিত। তো আপনারা এটা করুন, আমরা জানতে পারবো আপনার সার্টিফিকেট অর্জন করতে পারলেন কিনা পরবর্তী ভিডিও পর্যন্ত। অর্থাৎ আমরা পরবর্তী ভিডিওতে সার্টিফিকেট কিভাবে নিতে হয় সেটি দেখিয়ে দিব। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।